যে আমি আসলে কি বলবো বা কি জবাব দিব। মানুষের একটা কবুতর এভাবে হারায় ফেললাম, না কোনো কবুতর ছুটে নাই। এখন আদৌ কোনো কবুতর ছুটে নাই নাকি মনে করেন ওরা আমার সাথে আসলে মিথ্যা কথা বললো, এটা আমি জানি না। তো এই মাদিটার বয়স, আমি ভুল না করে থাকলে এই মাদিটার বয়স প্রায় আপনার 7-8 বছর, ঠিক আছে। তো এই মাদিটার বাচ্চা নিতে ভাই বিশ্বাস করেন আমার জান বেড়ে যেতেছে। আমার তিতির মুরগিগুলা বেশি খাবার খাইতেছে, কিন্তু টার্কি মুরগিগুলা খুব বেশি খাবার খাইতেছে না। এর মধ্যে অবশেষে প্রথম বাচ্চা পাইলাম হচ্ছে যেই কবুতরগুলো আমি কিনছিলাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার এই খাঁচা থেকে একটা কবুতর ছুটে গেছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনিত বিষয় সেটা হচ্ছে যে আপনার যেই কবুতরটা ছুটছে এই কবুতরটা আমার না, এটা আরেকজন আমাকে রাখতে দিছিল। তো আরেকজনের রাখতে দেওয়া জিনিস আসলে ছুটে গেছে। তো কবুতরটা এখন এদিক ওদিক করতেছে, খালি নামতেছে না। উনিও এটা কোথা থেকে জানি নাকি কিনে নিয়ে আসছিল, আমি জানি না এখন দেখা যাবে কিনা। তো কিছুক্ষণ আগেও আসলে যে কবুতরটা ছুটে গেছিল ওই কবুতরটা এই পিলারটার আশেপাশে দিয়ে উঠতেছিল, কিন্তু এখন আর দেখতেছি না। তো আমি আসলে একটা চরম আসলে মান সম্মান হানিকারক অবস্থায় পড়ে গেলাম, কারণ আসলে আমার বলার কোনো ভাষা নাই, বলার কোনো দেওয়ার মতো কোনো উত্তর নাই যে আমি আসলে কি বলবো বা কি জবাব দিব। মানুষের একটা কবুতর এভাবে হারায় ফেললাম, জিনিসটা খুবই খারাপ লাগতেছে। আর সবচেয়ে বড় কথা, এই কবুতরটাতে কিভাবে ছুটছে এটাও আমি কেউ আসলে বলতে পারে না। কারণ আমি জাস্ট ছাদে উঠলাম, ছাদে উঠার পরে দেখলাম একটা কবুতর উড়ে গেল, ঠিক আছে, এই এতটুকুই। তো আমি ছাদের যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা কেউ বলতে পারে না, কারণ না কোনো কবুতর ছুটে নাই। এখন আদৌ কোনো কবুতর ছুটে নাই নাকি মনে করেন ওরা আমার সাথে আসলে মিথ্যা কথা বললো, এটা আমি জানি না। কিন্তু আমি খাঁচে আইসা দেখতেছি ওই কবুতরটা নাই। আর একটা কথা হচ্ছে যে একটা কবুতর ছুটে গেছে, যদি আমি একটা ভিডিও করতে পারতাম তাও মনে করেন আপনার বোঝাইতে পারতাম যে কবুতরটা চোখের সামনে ছুটছে, এই যে দেখেন ভাই ছুটে গেল, বা কবুতরটা এখানে বসে আছে। আমি কবুতরটা এখন ট্রেসও করতে পারতেছি না যে কবুতরটা গেল কোন দিকে, ঠিক আছে। কবুতর পালার ক্ষেত্রে সবচেয়ে কঠিন দিকদারির কাজ কি জানেন? দিকদারি মানে হচ্ছে ভাই ঝামেলার কাজ। ঝামেলার কাজ হচ্ছে ভাই যেসব কবুতরের বয়স 8 বছর বা 10 বছরের কাছাকাছি এইসব কবুতরের বাচ্চা নেওয়া। তো এই মাদিটার বয়স, আমি ভুল না করে থাকলে এই মাদিটার বয়স প্রায় আপনার 7-8 বছর, ঠিক আছে। তো এই মাদিটার বাচ্চা নিতে ভাই বিশ্বাস করেন আমার জান বেড়ে যেতেছে। এখন কিন্তু ওরা দুইটা বাচ্চারে সমান করে বড় করতে পারতেছে না। একটা বাচ্চা ঠিকঠাক মতো বড় হইতেছে, আর একটা বাচ্চা বড় হইতেছে না। আর নরের উপরেও লোড পড়ে যেতেছে। বাচ্চা একলা তো আর নর মানুষ করতে পারবে না, মাদিরও তো হালকা পাতলা খাওয়াইতে হবে, নাইলে তো আর ভাই আসলে এটা সম্ভব না যে একা একা নর মনে করেন বাচ্চা বড় করে ফেলবে, ঠিক না। তো মোটামুটি একটা ভালো প্রেশারের মধ্যেই আসলে আপনার আমার নটটা পড়ে গেছে। তা আমি আজকে আসলে একটা বাচ্চাকে নিজে হাতে ধরে হ্যান্ড ফিডিং করাই দিছি, আর আপনার আরেকটা বাচ্চা মোটামুটি খাইছে। এখন দেখা যাক কি হয়। দর্শকবৃন্দ, আমাদের তিতির মুরগি এবং হচ্ছে আপনাদের এই টার্কি মুরগি, এদের শুধুমাত্র ফিড খাওয়ার প্রতি আগ্রহ। আর তিতির মুরগিগুলা বেশি খাবার খাইতেছে, কিন্তু টার্কি মুরগিগুলা খুব বেশি খাবার খাইতেছে না। তো এখন আবার আমি একটু ফিড দিয়ে দিলাম, ওদেরকে নাকি 2 বেলা ফিড অলরেডি দেওয়া হয়েছে। এই মনে করেন আমি আবার 3 বেলাতে দিলাম। আমাদের সবগুলা মুরগি ঢুকে গেছে, এই মুরগিটা ঢুকে নাই। এই মুরগিটার একটু ধরি দেখি, আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেদিন আরেকটা মোরগ ধরছিলাম, আজকে এটা ধরলাম। তো এটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমরা আসলে আমাদের এই তিতির মুরগি আর এই মুরগিগুলো আপনার একটু বড় হয়ে গেলেই এদেরকে আসলে শিফট করে ফেলবো। এদের জায়গা হবে হচ্ছে আপনার মূলত এই তিতির মুরগিগুলো যেখানে রাখছি এইখানে। হ্যাঁ, এর মধ্যে অবশেষে প্রথম বাচ্চা পাইলাম হচ্ছে যেই কবুতরগুলো আমি কিনছিলাম। 8টা কবুতর কিনছিলাম, তো ওই 8টা কবুতরের বাচ্চা প্রথম পাইলাম, ডিম ফুটছে। তা আমি আর এদেরকে ধরে আসলে বিরক্ত করতে চাইতেছি না, বাচ্চাটা পাইছি এতেই আমি খুশি। তো আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চা পাইলাম। এখন আমার টার্গেট বেশি না, আমার হাতে আর বেশি দিন নাই, কারণ কবুতরগুলো কিনে আমি বিক্রি করে ফেলছি। যত জলদি সম্ভব আমার বাচ্চা করতে হবে, এবং বাচ্চা করে যার কাছে বিক্রি করে ফেলছি তাকে কবুতর দিয়ে দিতে হবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।